সকাল সকাল এরা উঠে এইসব কীর্তিকলাপ করছে, খেলছে। এর ব্রাশ ট্রাশ হয়ে গেছে সানা, আর এসে ঝুপ করে শুয়ে পড়লো, শুয়ে আরম্ভ করে দিল। তো যাই হোক, সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর এদের দুষ্টুমি দিয়ে। সকালবেলা উঠেই এরা বদমাশি আরম্ভ করছে, মানে সারাদিন জ্বালিয়ে পুড়িয়ে আমার শেষ করবে। দুজনে মারপিট করবে, কালকেই মারপিট হচ্ছিল রাত্রিবেলা। চল, আর বাবা আজকে ফিশ নিয়ে এসছে, ফিশ। হ্যাঁ, মুখখানা করছে তোর পছন্দের মাছ, তোর পছন্দের মাছ। হ্যাঁ, পমফ্লেট। কিন্তু যা ছোট ছোট সাইজ আর যা দাম, আমি বললাম কী করতে নিয়ে এসছো? ওই টাকা দিয়ে এই 4 পিস কে কার মুখে দেবে? তার থেকে কাটাবো না, হয়ে যেত অনেকগুলো পিস। যাই হোক, বলছে না। হ্যাঁ, আসলে তুইও তো বদমাস। সানাও ছোটোবেলায় শান্ত ছিল, এও ছোটোবেলায় শান্ত ছিল। এরা যত বড় হচ্ছে তত বদমাস হয়ে গেছে। তো সানার তো কীর্তিকলাপগুলো জানো না, তোমাদের পরে বলবো। ওই দেখেছো, ডাকছে ওকে, মানে আরও কর। কিরে, তুই পড়তে বসবি না? হ্যাঁ, দিদিকেও পড়তে দিবি না নাকি এখন খেলার সময়? পড়াশোনা তো করিস না, যা ওকে একটুখানি শিখিয়ে দে, পড়াশোনা শিখিয়ে দে। তুই তো ওকে পড়াস, হ্যান্ডশেক করানো, এগুলোই তোর পড়াশোনা। এগুলো তো বদমাশি বুদ্ধি। হ্যাঁ, যেটা বলছিলাম যে সানার বড় হয়ে বদমাশিগুলো শুনবে। ধরো কেউ ঘুমোচ্ছে, টুক করে ফ্যানটা অফ করে দিয়ে পালিয়ে যাবে, আর তাকে খুঁজে পাওয়া যাবে না। এই সব বদমাশি। চুল শুকাচ্ছে, চুলটা এলোমেলো করে দিয়ে পালিয়ে গেল, বলে চুলটা বেঁধে দিচ্ছে, সে যা বাঁধবে যে তোমার জট পেকে যাবে চুলের মধ্যে। এই সব ধরনের বদমাশি করে। ছোটোবেলা খুব শান্ত ছিল। বাড়িতে যে একটা বাচ্চা মেয়ে আছে কেউ বুঝতেই পারতো না। আসলে ছোটোবেলায় 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা ঘুমাতো, আর সেই জেটটা এখনও রয়েছে। এখনও সারাদিনে 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমায়। ও ধুধ। আর এ তো আছেই, হ্যাঁ, অল টাইম ঝিমাচ্ছে, আর চেটেই যাচ্ছে, আর চুলকেই যাচ্ছে। এই ভম্বলদা, ও ভম্বলদা, ভালো আছে? বাবা উপরে, চল। এই দেখো, সব চুলের মধ্যে সব কিছু। তো নিয়ে এসছে বাজার থেকে হচ্ছে পটল, উচ্ছে, ঝিঙে আর আম। একটা আম কাটা হয়েছে চাটনি করবো বলে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে জলখাবার হিসাবে। পেঁপে আলুর তরকারি, আর হচ্ছে রুটি, আর মাছ নিয়ে এসছে। দেখো এই কটা মাছ, কি ছোট ছোট পিস, কত দাম নিয়েছে, বাপরে বাপ। কি তার থেকে মনে হয় 7-8 পিস কাটাপোনা হয়ে যেত, যা দাম নিয়েছে। আর চাটনি হবে, আর এই মাছের ঝোল হবে দুপুরবেলার জন্য, আর কিছু হবে না। আর এখন পেঁপে আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে খাবো আমরা। এটাই আজকের খাবার। এরা জল খাবার খেতে বসে গেছে, আমি খাবো না, আমার অনেক দেরি আছে খেতে, যেহেতু আমার পুজো দেওয়া আছে। আর এই তো ডিমের অমলেট আর পেঁপে আলুর তরকারি, রুটি, এই খাচ্ছে সবাই। তো আমি এখানে এই ড্রয়িংগুলো করছি, মানে কালার করছি আর কি। তো ক্লেটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বলবে কেমন হয়েছে ক্লেটা, ভালো লাগলে বলো একটু। মানে আজকেও কমপ্লিট হয়নি, হয়ে গেছে। এবার টাচ আপ দিচ্ছি, লাস্ট টাচ আপ। আর এখানে এই যে দুর্গা কমপ্লিট আমার, এবার টার্সেল লাগাবো। তো আমি বেরোচ্ছি হচ্ছে ওই চন্দননগরে জুয়েলারি নিতে আসবে, মানে আগের দিনই বলছিলাম। তো এখন বেরোচ্ছে, এখন বাজে প্রায় 1:30। আর কিছু করণীয় নেই, এখনই যেতে হবে, ও 2:30টার সময় আসবে। তাই আমি, কৌশিক আর সানা বেরোচ্ছে, রোজই মাঝে মাঝে বেরোয় দুজনে বাপ বেটি। তা আমি বললাম আমাকে একটু পৌঁছে দাও, বলে 200 টাকা লাগবে পৌঁছে দিতে। আমি বললাম 200 টাকা? কিসের 200 টাকা? বাইকে করে পৌঁছে দিতে নাকি 200 টাকা লাগবে। আর যদি, আমি বললাম তার ঠিক আছে, 200 টাকায় যখন তুমি নিয়েই যাবে তাহলে 4 চাকায় বলছে, 4 চাকায় গেলে 500 টাকা লাগবে। আর এই একজন মেয়ে, এ হচ্ছে কালসাপ পুষেছি দুধকলা দিয়ে। আমি মেয়ে তো না, মানে কি বলবো, বলছে নাকি নন এসি হলে কি 500 আর এসি হলে 1000। ভাবতে পারো, কলা দিয়ে কালসাপ পুষেছি আমি। চাষ কিছু চাষ চাইবো তো নিশ্চয়ই। কেন, কিসের জন্য? আমাকে নিয়ে যেতে গেলে 200 500, আবার তুই আবার রেট বাড়িয়ে দিচ্ছিস। বাবাকে বল, বাবাই তো 200 টাকা ফার্স্ট। আমার কাছ থেকে 50 টাকা তেল ভরে নেয়, যে যাচ্ছে যখন 50 টাকা তেল ভরে দিতে হবে। ভাবা যায়? সেটা বাবা বলে, আমি না। সেই সব বেঈমান। 200 টাকা নেবে বলেছে। দেখো এই ভদ্রলোককে দেখো। বললাম তো 50 টাকা দেবে, তার নামে ছেড়ে দেবো। চলো, শোনো,
কোনো গল্প নেই, বিনা পয়সায় কিছু কাজ হয় না আজকালকার বাজারে, ঠিক আছে? তার মানে তুমি যাচ্ছ হচ্ছে তার মানে আজ থেকে আমি যা যা কাজ করবো তার জন্য চার্জেবল, তোমার জামা কাপড় কেচে দেবো চার্জেবল, সমস্ত কিছু চার্জেবল। হ্যাঁ, তা চার্জেবল চার্জ নিচ্ছ তো? কি নিচ্ছি এই যে বলো? খাচ্ছ যাচ্ছ ঘুরছো ফিরছো ফ্রি সব, বাপরে সবটাই তো ফ্রি। আরে বাপরে, পয়সা লাগে? পয়সা লাগে? কি ধরনের ছেলে তুমি! হ্যাঁ, ওরমই আমি। এই হচ্ছে তোমাদের কৌশিক দা, অরিজিনাল রূপটা আমি তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো, ধীরে ধীরে দেখাবো অরিজিনাল রূপ। আমাকে তালডাঙ্গা অবধি পৌঁছে দিচ্ছে, 50 টাকা তাও দিতে হবে। কিছু বলার নেই। বিনা পয়সা কি মথুরা পার হওয়া যায়? সেই মথুরা অনেক দূর গো। পয়সা লাগে। না ওয়েদারটা ক্লাউডি কিন্তু রোদ্দুর আছে। গরম আছে। কি বলছিলে? অ্যাভন সাইকেল কি বলছিলে? বলছিলাম আগেকার দিনে একটা সাইকেল ছিল, হ্যাঁ, এখন কোলাহল লেগে গেল, আবার সাইকেল কিনে নিতে হবে। আর আমি চালাতে পারতাম না সাইকেলটা, সাইকেল বড় ছিল। আমি সাইকেলটা নিয়ে ঠেলে ঠেলে মুসলমান নিয়ে রাখতাম আর লক করে গিয়ে বসতাম। ঠেলে ঠেলে সাইকেল নিয়ে যেত। হ্যাঁ, চালাতে পারতাম না তো। তারপরে শিখলাম হাফ প্যাডেল করা। হাফ প্যাডেল চালানো জানো? রডের ভিতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত ঢুকিয়ে। রডটা দিয়ে হাফ প্যাডেল চালানো। কিন্তু আমি মোটরসাইকেল চালাতে পারি। ডায়লগ দিচ্ছিল যে তালডাঙ্গায় নামিয়ে দেবে, এবার নিয়ে যাচ্ছে। বাহ, এই যে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, নাও। চিন্তা করো, 50 টাকা তেল ভরা টাকা নিল। ছি 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 ছি, যাচ্ছে তাই একবারে। চন্দননগর স্ট্যান্ডে আমরা একটু এসেছি এদিকে ঘুরতে। আর কি চেঞ্জ চন্দননগর স্ট্যান্ড! হ্যাঁ এক্স্যাক্টলি। কি খাচ্ছি এটা? ভেলপুরি। সারাদিন খেয়ে যাস কিছু না কিছু কিছু না কিছু, তাই তো? তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে, কারণ হচ্ছে কৌশিকার সানা একটু ওইদিকে গেল দোকানে। আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে, আমাকে নামিয়ে দিল, কারণ আর ভাল লাগছে না যেতে। মনে হচ্ছে আমার বাপের বাড়ির ওই দিকটাই যাচ্ছে, হয়তো প্রসেনজিতের সঙ্গে দেখা করতে, কি বলছিল ফোনে। আর হয়তো দোকানে, ওখানে দোকান আছে, ওখান থেকে হয়তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে পারে। বাড়ি গিয়ে এবার স্নান টান করবো, দেরিও হয়ে গেছে আজকে, তারপরে বসবো জুয়েলারি নিয়ে খেয়ে দে। আর আজকে শনিবার, আজকে যেহেতু পড়তে যাওয়া মানে পড়ানো নেই, সরি সানার পড়তে যাওয়া আছে, আমার পড়ানো নেই, তো আজকে বসে বসে কাজগুলো করবো। কোথায় একজন আছে বাবাটা, বাবাটা আমার। চলো চলো চল। বাইরে থেকে খেয়ে এসছিস? কি খেয়ে এসছিস? বিরিয়ানি। আর আমার আমি তুমি তো বাইরে বিরিয়ানি খাও না, আমি আনিনি। ও, আমি যে না খেয়ে রয়েছি তোমাদের জন্য। আমি পমফ্রেট মাছ খাই না। তাহলে না খেয়ে থাকো। এই ব্যাপারটা এই এতক্ষণে এলো। ব্যাটা না বেটি, ব্যাটা আর বেটি দুটোই সমান। ওই দেখো নিয়ে এসছি। ওটা আমার বিরিয়ানি, ওটা আমার আবার বিরিয়ানি! একটা মানুষ কত ছানা, এই জন্য তো শরীর খারাপ করে, জানিস তো কথা। কি গো তুমি কেমন ধরনের বাবা, প্রত্যেক দিন বাইরে থেকে বিরিয়ানি কিনে দিচ্ছ, শরীরটা যদি খারাপ করে? তোমার কি হচ্ছে? আমার তো কিছুই হয় না, আমার কিছু হয় নাকি? কি অদ্ভুত ধরনের মেয়ে। ওই মোমো খাবে আমার সাথে, তাই ও বিরিয়ানি খাবে, ওর খাওয়া হয়ে গেছে ওদের সবার। একটু মম বিরিয়ানি খাবে একটু। হ্যাঁ, খেয়ে তারপর ছাল চামড়া সব উঠে যা, জালি পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আবার পড়তে যাবে? ফ্রিজে একটা আচ্ছা, ডিপ ফ্রিজে আবার পড়তে যাবে তো? দেখো না, কালকেও খেয়েছে আজকেও খেয়েছে বিরিয়ানি। আর নিবে তো নাও। কত একটা মানুষ বিরিয়ানি খেতে পারে আমি ওটা বুঝে উঠতে পারি না। রোজ রোজ তো আর সম্ভব না বাড়িতে বিরিয়ানি বানানো, তো তোমার ছেলেরই দোষ।
ও চায় আর ওকে দিয়ে দেয়। হ্যাঁ, হাসতে দেখো না, দাঁত বেরিয়ে গেছে খেতে বসে। এই যে মাছের ঝোল, আমরা মাছের ঝোল, এই সকালবেলা একটুখানি পেঁপে আলুর তরকারি আছে আর চাটনি, বাপির খাওয়া হয়ে গেছে। এবার আমরা খেতে বসছি আর এ তো বিরিয়ানি খাচ্ছে। এ নাও জলটা বাবা একটু বার করতো মা। ইয়ে খাওনি, চাটনি খাওনি ভাবি? মাছ খেয়েছো? লঙ্কাগুলো আমায় তুলে দিও দয়া করে। আর তো বাড়িতে যেন বিরিয়ানি হয় অনেকটা ওরকম হয়। বেশি আমি খেয়ে হ্যাঁ খা না, বিরিয়ানি খা। বড় পিসটাই তোর নাম বিরিয়ানি রাখা উচিত ছিল। ছিল না, একই রকম পিস। বুঝেছো, ওর নাম সানার না রেখে বিরিয়ানি নাম রাখা উচিত ছিল। সবাই বিরিয়ানি বলে ডাকবে। দেখো বাচ্চাদের মধ্যে জল খাচ্ছে দেখো। আমাদের খাওয়া কমপ্লিট। অনেক বেলাতে আজকে খেয়েছি আমরা সকলে, এই যে এর জন্য এই বিরিয়ানি খাওয়া। শান্তি পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সেটা হজম করার ক্ষমতা রাখিস। আর আমি ঢুকে যাচ্ছি আমার জায়গায় জুয়েলারি করার জন্য। আজকে তো পড়ানো নেই, আজকে বসে বসে এগুলো করবো। এখন বাজে হচ্ছে 7টা, সানা যাচ্ছে পড়তে, যেহেতু আজকে পড়া আছে শনিবার। আর আমি আজকে যাব না, কৌশিকী নিয়ে যাচ্ছে ওকে পড়াতে। তার কারণ হচ্ছে আজকে আমার প্রচুর কাজ আছে, ওই কারণের জন্য বাড়িতেই থাকবো আমি। কাজগুলো কমপ্লিট করি, তারপর রান্না করব। ওই জন্য ও চলে আসবে দিয়ে। তো যা হোক কিছু নিয়ে আসো। চলে আয়, তুই ওখানে বসে আছিস কেন ঘ্যাটের মতো? হ্যাঁ, চলে আয় উপরে আমার সাথে। তো পড়াতে নিয়ে চলে গেছে, আমি উপরে যাই, গিয়ে আমার কাজে যাই। চ আমার কাছে গিয়ে বসে থাকবে। তো কৌশিক চলে এসছে সানাকে দিয়ে। যাই। কি নিয়ে এসছো? কি নিয়ে এসছো? কোথায় গেছিলে বলছে? বলছি তুমি কি মাংস নিয়ে এসছো? মাংস নিয়ে এসছো? রসুন কিন্তু কম আছে। ও ঠিক আছে, অল্প একটু এনে দিবি। 500 গ্রাম মাংস এনেছি। তুমি করবে তো? আজকে আমাদের রাত্রিবেলা রান্না হচ্ছে চিকেন। কৌশিক তো চিকেন এনেছে আর ওই রান্না করছে চিকেনটা। আর আমি করবো হচ্ছে পরোটা। ময়দা মাখা হয়ে গেছে পরোটা। আর দেখবে একটা জিনিস, তোমাদের কৌশিকটা যখন রান্না করে দেখো, ঠিক আছে কি অবস্থা, পুরো ভাগাড়খানা। এটা মনে হচ্ছে রান্নাঘর, মানে কেউ একজন রান্না করছে সেটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ রান্না করছে। চারিদিক আগো ছালো নোংরা করে রেখে দেবে। বাবারে বাবা, কি করেছে চারিদিক। এখানে মাংস হয়ে গেছে, যেটা কৌশিক বানিয়েছে, খুব সুন্দর কালার হতো, ভালোই মাংস। আর আমি বানিয়েছি সুজি আর লুচি বাপির জন্য, আর এগুলো ভাজছি ওখানে, কারণ ওর জন্য প্যাক করব। তো আমার একটু বাকি আছে গোলা, এটা করলেই হয়ে যাবে। তো রনিকে দিয়ে বাইরে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কৌশিক গেছে সানাকে আনতে। আর আমার মোটামুটি কাজ রেডি, মানে রান্নার দিক দিয়ে, কারণ হাফ তো কৌশিকই বানিয়ে দিয়ে গেছে, যেহেতু আমি জুয়েলারি বানাচ্ছিলাম বলে ও হেল্প করলো। তো চলে আসবে এক্ষুনি। আর লুচিও হয়ে গেছে, বাপির খাওয়াও হয়ে গেছে, আর ওর খাওয়ারও প্যাক প্রায় হয়ে গেছে। ও আসলে মাংসটা প্যাক করব। সানা চলে এসছে, যাই। তুমি যাও, তোমার খাবারটা ওই মাংসটা নেবে তো। আর লুচি প্যাক করে দিয়েছে, সুজিও দিয়ে দিয়েছে, আর বাপির খাওয়া হয়ে গেছে। চ সানা, শরীর ঠিক আছে? আমাকে খেতে দিয়ে দিয়েছে। কি এত তেল কেন? আমার তেল বাবা তেল তো লুচিতে তেল থাকবে না তো কি থাকবে? অতিরিক্ত তেল। তাও এই তেলটা ভালো তেল দেয়, এর থেকে অন্যগুলো তো, এটা ডক্টর চয়েসটা একটু ভালো। অন্যান্য গরম। এইমাত্র তো ভেজে তুললাম, খা। আমি নিচে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিই, তোর বাবা বেরোবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমিও একটু বাদে খেয়ে নিই।